আমাদের এই গোরদার বাজারের ভিতরের সাইডে আইসা একটা জিনিস দেখলাম আর কি, এটা আমি এর আগে দেখি নাই। মানে এই যে দেখেন বড়শির ছিপ বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু বাঁশের। এমনিতে যেগুলো আর কি ডিজিটাল ওইগুলো দেখছি, বাট এরকম বাঁশের বড়শির ছিপ এর আগে দেখি নাই বিক্রি করতে। দেখেন ময়মনসিংহ ব্রিজের জামে পয়রা পয়সা আছে আর কি, দেখেন। যদিও রাস্তায় ওইরকম জাম টাম নাই, তারপর ওই জায়গার মধ্যে সব সময় জাম থাকে। আর দেখেন একদম ঘুমে একবার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কালকে আসছিলাম আর কি আমাদের নকলার বাড়িতে, তো আজকে আবার চলে যাব। তো আমাদের জামতলী বাজার থেকে টাকা তুলতে আসছিলাম বিকাশ থেকে, এই জাম এবং ভাতিজা সহ। তো টাকা তুলে এখন বাড়িতে যায় রওনা দিয়ে চলে যাবো আর কি। তো সবাই সাথে থাকেন, ব্লগটি দেখুন। প্রচুর গরম পড়ছে, তাপমাত্রার অনুভব করে যা বুঝলাম সম্ভবত 40 ডিগ্রি হবে সেলসিয়াস। প্রচুর গরম পড়ছে, এখানে একদম তপ্ত রোদ। তো আমাদের এদিকে যদিও আজকে প্রচুর গরম পড়ছে, বাট এই সাইডটা দেখেন প্রচুর পরিমাণে বাতাস। আর এরকম শ্যালো ইঞ্জিন না, তো এটা হচ্ছে ইলেকট্রিক মোটর আর কি। তো এরকম যন্ত্রাংশের মাধ্যমে আর কি পানি দেওয়া হয় আর কি, সেচের ব্যবস্থা করা হয়। দেখেন এগুলো হচ্ছে সব ধানি জমি, ইভেন ভুট্টাও চাষ করা হয়। ওইদিকে ভুট্টা চাষ করছে, এই সাইডে আছে। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কলার চাষাবাদ করা হয়। দেখেন ম্যাক্সিমাম প্রতি জমি যেগুলো ধান চাষ না হয় ওগুলোর মধ্যে এরকম কলার চাষ করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টার চাষ করা হয়েছে। মানে কিছু কিছু সাইড আছে, ওই সমস্ত সাইডগুলোর মধ্যে শুধু মনে হয় ভুট্টাই চাষ করা হয়, যদিও আমি শিওর না। এই যে দেখেন মোটামুটি অনেক জায়গা জোড়া ভুট্টার ক্ষেত আর কি। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশেই ওই সাইডের জমিটা অনেক আগে ভিডিওতে দেখাইছি। তো এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হয়েছে, তার সাথেই যে দেখেন যে বাড়ির সামনে পুষ্কুনি বাঁধা হয়েছে আর কি, মাছ চাষ করার জন্য, ফ্যামিলির মাছের চাহিদা যোগান দেওয়ার জন্য আর কি। তো দেখেন এই যে রওনা দেওয়ার সময় মেয়ে ঘুমায় আছে আর কি। তো এই যে রেডি হইতেছি আমরা। তো এই যে ব্যাগ ভর্তি কলা নিয়ে রওনা দিলাম তিনজন আর কি, আমার ফ্যামিলির 3 মেম্বার। এই যে প্রচুর পরিমাণে গরম পড়ছে, এর জন্য একটু অস্বস্তিতে আছে আর কি। তো এই কন্ডিশনে রওনা দিলাম। এখান থেকে যা চলে যাবো সরাসরি গোরদার, সেইখান থেকে বাস কইরা আমাদের মাওনায় যাইতে হবে আর কি। তো দেখেন আমাদের জামতলী বাজারে যাওয়ার পথে এই যে এরকম দুই ধারে বিভিন্ন ধরনের শস্য রোপণ করছে আর কি, যেগুলো হচ্ছে ভুট্টা, ধান। আর জামতলী বাজার যাওয়ার পথে এই যে দেখেন দুই ধারে সুপারির এই গাছগুলা কিন্তু আলাদা একটা সৌন্দর্য বাড়াই দিছে। তো আমি যখন এইদিকে আসি, এই জায়গাটায় আসলে আমার স্পেশাল একটু অন্যরকম ভালো লাগে। এর জন্য আসলে মূলত আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম। দেখেন অনেক অনেক সুপারির গাছ লাগাইছে দুই ধারে, মোটামুটি অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে এই গাছপালার জন্য। আর ওই সামনের ওই বাজারটা হচ্ছে জামতলী বাজার, মফস্বল এরিয়ার একটি ছোট্ট বাজার আর কি। তো এখানে মানুষ সন্ধ্যার পরে ইভেন অন্যান্য সময়ও আড্ডা দেয়, চাটা খায় আর কি। আর এইদিকে বাহন হচ্ছে মূলত একদম নকলা থেকে পাঠাঘাটা হয়ে নারায়ণখোলা পর্যন্ত অটো গাড়িটাই হচ্ছে মেন বাহন আর কি, মানুষের লোকাল ট্রান্সপোর্ট। এছাড়া অন্যান্য প্রাইভেট যানবাহনও আছে, বাইক বা কার। তবে এই সমস্ত যানবাহনও এদিকে কিন্তু নিয়মিতই চলাচল করে। দেখেন বিশাল খোলা জায়গা, আর এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বর্ষা আসতে আসতে তো মাছের প্রজনন সময় আইসা পড়ছে আর কি। মানুষ এইখান থেকেই যে দেশি মাছগুলা ওইগুলা মারার পরে এই বাজারে না সকালবেলায় বিক্রি করে। তবে ওই মাছগুলা কিনতে চাইলে আপনার আসতে হবে খুব সকালবেলা আর কি। খুব সকালবেলা লোকাল খাল বিলের মাছ এই বাজারে বিক্রি হয়। তো এইগুলাই হচ্ছে আর কি এদিকের ভৌগোলিক অবস্থা। তো আমাদের জামতলী বাজার থেকে অটোতে উঠলাম, রওনা দিলাম গোরদার বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে বাস উঠতে হয়। দেখেন রৌদ্রোজ্জ্বল একটি দিন, মোটামুটি ভালোই গরম পড়ছে, চারিপাশে একদম উজ্জ্বল। আর এই রাস্তাটা রিসেন্টলি রেনোভেট করা হয়েছে। গত 1 বছর আগে প্রচুর পরিমাণ ভাঙা ছিল, বাট
নতুন কাজ করার পরে এখন এই অবস্থা কি দেখেন, প্রচুর পরিমাণে এদিকে দেখেন গৃহস্থ বাড়ি আর কি। আর এই বাড়ি ঘরগুলা কিন্তু অনেক পুরাতন আর কি, দেখেন স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন। তো আমি এই রোড দিয়ে যখন যাতায়াত করি এইদিকে দীর্ঘ সময় তাকায় থাকে আর কি, বাড়ি ঘরগুলা দেখতেও আমার কাছে ভালো লাগে। দু একটা এরকম নতুন নতুন বাড়ি ঘর হয়েছে যদিও, তবে বেশিরভাগ বাড়ি ঘরগুলাই হচ্ছে এদিকে পুরাতন। দেখেন এরা কিন্তু সবাই গৃহস্থ আর কি, চাষাবাদ হচ্ছে এখানকার মানুষের মূল পেশা। আর রাস্তার দুই ধারে কিন্তু এরকম বিস্তীর্ণ ফসলি জমি, ধান, গম, ইভেন ভুট্টা প্রচুর পরিমাণে চাষ হয়। তবে ধান আর ভুট্টা বেশি পরিমাণে চাষ হয় আর কি। ভুট্টাটা এই গমটা অতটা ইয়া হয় না আর কি, চাষ হয় না। দেখেন প্রচুর জায়গা আর কি রাস্তার দুই ধারে। তো এখন কিছুটা বাতাসে দেখুন, দেখেন এই যে একদম দেশি সজনে আর কি, থোকায় থোকায় ধরে আছে গাছের মধ্যে। খুব সুন্দর একটি দৃশ্যপট। আর এই মুহূর্তে কিছুটা স্বস্তি পাইলাম, বাতাস লাগতেছে গায়ের মধ্যে কিছুটা। আমাদের এদিকে প্রচুর পরিমাণে ইটের ভাটার দেখা পাওয়া যায়, দেখেন চলতি পথে পিছনে একটা রাইক আসছি এবং এই যে দেখেন আরো একটি ইটের ভাটা পার হয়ে আমরা যাচ্ছি গোরদার বাজারের দিকে। এটাই আলাদা একটি জগৎ। তো এই গাড়িতে কইরা অবশেষে চলে আসলাম গোরদার বাজার। এই যে দেখেন সেই বিখ্যাত বট গাছ। তো এখান থেকেই বাসের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে রওনা দেবো আর কি গাজীপুরের উদ্দেশ্যে। তো আমরা সে রাস্তার এই পারে যাইতে হবে, রাস্তার ওই পারে। আর দেখেন নতুন ভালের কাজ চলতেছে রাস্তায়, এই যে দেখেন বিস্তীর্ণ সেই বিশাল আকারের বট গাছ। তো রাস্তা ওই পার থেকে এই পারে আসলাম। এইখান থেকে মূলত বাসে উঠতে হয় আর কি, ঢাকাগামী যে সমস্ত বাসগুলো ওইগুলো উঠতে গেলে এই পাশে আসতে হয়। তো এই পাশে চলে আসলাম যে ফ্যামিলির অন্যান্য মেম্বার। আর দেখেন রাস্তার দুই ধারে এরকম নিজেদের চাষাবাদ করে বিভিন্ন শস্য বিক্রি করতেছে স্থানীয় কৃষকরা। দেখেন নিজের পানের দোকান আছে। তো গ্রাম ঘুরলে এই সমস্ত মজার দৃশ্যগুলো দেখা যায়, ভালো লাগার মতো। দেখেন এগুলো কিন্তু সব স্থানীয় কৃষকরা চাষাবাদ করা ফল ফ্রুট আর কি। দেখেন তো আমাদের এই গোরদার বাজারের ভিতরের সাইডে আইসা একটা জিনিস দেখলাম আর কি, এটা আমি এর আগে দেখি নাই। মানে এই যে দেখেন বড়শির ছিপ বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু বাঁশের। এমনিতে যেগুলো আর কি ডিজিটাল ওইগুলো দেখছি, বাট এরকম বাঁশের বড়শির ছিপ এর আগে দেখি নাই বিক্রি করতে। দেখেন সাজায় রাখছে। ওইখান থেকে আর কি রওনা দিমু, বাসের জন্য অপেক্ষা করতেছি। অলরেডি 4:24 মতো বাজে আর কি। তো বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে, এর জন্য আমাদের এখানে অপেক্ষা করতে হবে। যখন বাস পাবো আর কি তখনই যাইতে হবে আর কি। তো দেখেন আমাদের গোরদার বাজারের সেই বিখ্যাত বট গাছ, এটা কিন্তু খুবই প্রাচীন একটি বট গাছ। মানে এইখানকার এই বাজারের অস্তিত্ব বহন করে একটি গাছ আর কি। দেখেন এই যে বৈশা আছে। আর বাজারের মধ্যেই খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি এবং মাদ্রাসাটি এখানকার অস্তিত্ব বহন করে আর কি। খুবই সুন্দর দেখেন পরিবেশ। আল্লাহওয়ালা লোকরা এখানকার পরিচর্যা করে আর কি, যত্নার্থী করে। দেখেন স্বেচ্ছায় করতেছে আর কি। কোনো 4:30টার দিকে উঠলাম বাসের মধ্যে। তো দেখি কতক্ষণ লাগে আসলে আমাদের মাওনাতে পৌঁছাইতে আর কি। ময়মনসিংহ ব্রিজের জামে পয়রা বসে আছে আর কি। দেখেন যদিও রাস্তায় এরকম জাম টাম নাই, তারপর ওই জায়গার মধ্যে সবসময় জাম থাকে। আর দেখেন একদম ঘুমে একবার। অবশেষে বাড়িতে এসে পৌঁছাইলাম কি, খাওয়া দাওয়া করে একদম এই যে বিছানায় শুয়ে পড়তেছি। দেখেন মেয়ে আরামে শুয়ে আছে আর ওইদিকে হওয়াই আছে আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।